হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বক্সটি আনবক্স করলেই পেয়ে যাচ্ছেন ফোনটি, সাথে ইউজার ম্যানুয়াল এবং একটি হেডফোনের সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার সাথে থাকছে একটি টাইপ সি চার্জিং কেবল এবং সিম্ফনি Z60 ফোনটি আপনারা 4টি প্রিমিয়াম কালারের মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটিতে সাইড বাটনেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিম কার্ড স্লটে আপনারা 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অপরদিকে এই ফোনটিতে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এর ডিসপ্লের দিকে দেখলে দেখা যাবে 6.52 ইঞ্চ অথবা 8.65 মিলিমিটারের একটি ডিসপ্লে এবং এর ওজন মাত্র 190 গ্রাম, যা খুবই হালকা এবং কমফোর্টেবল। ফোনটিতে প্রয়োজনীয় 45টিরও বেশি সেন্সর রয়েছে। এই ফোনটিতে আমরা ইউনি এসওসি T606 অক্টা কোর 1.6 গিগাহার্টসের একটি প্রসেসর পেয়ে যাব এবং এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের রেজুলেশন 720p এবং এর পিপিআই ডেন্সিটি 269। ব্যাটারির দিকে লক্ষ্য করলে ফোনটি আমরা পাচ্ছি 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যা চার্জ করার জন্য বক্সে আমরা পেয়েছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি একটানা আপনাকে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। বাংলাদেশ মার্কেটে ফোনটি আপনারা 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 364GB এবং 464GB। আর 364GBর দাম পড়বে 9,999 টাকা, 4GB 64GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 10,499 টাকা। যদি আমরা এখন ফোনটির পারফরমেন্সের দিকে খেয়াল করি তাহলে বাজেট অনুসারে ফোনটিতে মোটামুটি স্বল্প পরিমাণে গেমিং করা যাবে। এখন যদি আমরা এর ক্যামেরার দিকে লক্ষ্য করি তাহলে আমরা এর ব্যাক সাইডে 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পেয়ে যাব। তাছাড়াও এর ফ্রন্ট সাইডে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব। এই ফোনটিতে কয়েকটি বিশেষ ক্যামেরা ফিচারও রয়েছে, যেমন এআই প্রোটেকশন, ওয়াটারমার্ক, পোর্ট্রেট, স্লো মোশন, প্যানোরামা এবং আরও অনেক ফিচার। আর এই ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে আপনারা 2টি 4G সিম কার্ড ইউজ করতে পারবেন, 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং 2.4 গিগাহার্টজ ও 5 গিগাহার্টজ ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো এখন বলা যাক কাদের জন্য ফোনটি পয়সা উসুল হতে পারে। যারা প্রিমিয়াম একটি ডিজাইন চাচ্ছেন, ভালো একটি ক্যামেরা চাচ্ছেন, হালকা পাতলা গেমিং করবেন এবং লং ব্যাটারি লাইফ চাচ্ছেন তাদের জন্য। আর যারা এই বাজেটে ভালো ক্যামেরার দিকে গুরুত্ব দিয়ে অন্যান্য সব সুবিধা চাচ্ছেন তাদের জন্য এটি একটি পয়সা উসুল ফোন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।